বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে 11 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব, নিরাপত্তা ও বহিরাগমন, টাস্কফোর্সের আহ্বায়ক ও বহিরাগমন 2 অধিশাখার যুগ্ম সচিব কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কনসুলার, জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক 1 অধিশাখার যুগ্ম সচিব, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপুলিশ মহাপরিদর্শক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন, বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক, অপারেশন উইং, প্রধান উপদেষ্টা কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক, বহিঃসম্পর্ক সংযোগ উইং এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক, এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড লিয়াজো ব্যুরো। টাস্কফোর্সের কর্মপরিধিতে বলা হয়েছে, এটি বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান করবে। কমিটি এ সংক্রান্ত বিষয়দের উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজন বোধে সুপারিশ প্রণয়ন করতে পারবে। তাছাড়া কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে পারবে এবং প্রয়োজনে কো-অপ্ট করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন 2 শাখার উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। দৈনিক আজকের বাংলা .net